মালয়েশিয়া এয়ারপোর্টের দালালের অভাব নাই। মালয়েশিয়া এয়ারপোর্টের দালালের জন্য দাঁড়ায় থাকা যায় না। আসসালামু আলাইকুম। আশা করি মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা সবাই ভালো আছে। আমরা যখন মালয়েশিয়া থেকে 5 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর একটানা বিদেশ করে আমরা যখন বাংলাদেশে ছুটিতে যাই, ছুটিতে যাওয়ার সময় আমরা বুঝি না যে এগুলা কেন করি। আমরা এমন কোনো মাস নাই যে আমরা 2,000, 3,000, 2,500 টাকা আমরা ইনকাম করি না। যারা প্রবাসী মালয়েশিয়া ভাইয়েরা আছেন, বেশিরভাগ সবাই ভালো টাকা ইনকাম করতেছে। যারা বিপদে পড়ে এই কাজগুলো করে তাদের ব্যাপার হচ্ছে আলাদা, কিন্তু আমি দেখি যে সবসময় এই কাজগুলো মানুষে প্রতিনিয়ত করতেছে। কারণটা হচ্ছে যে আপনি যখন ছুটিতে বাড়িতে যাবেন বা আমরা যখন যাচ্ছি বাড়িতে, তখন মালয়েশিয়া এয়ারপোর্টে গেলে দেখা যায় অনেক লোক দাঁড়ায় রয়েছে। আমাদের বাংলাদেশি ভাই তারা দাঁড়ায় থাকে হচ্ছে স্বর্ণ নিয়ে। একটা স্বর্ণের বিস্কিট নিয়ে গেলে 300 টাকা দিবে, 400 টাকা দিবে, বা একটা টেলিফোন দিয়ে দিবে, 50 টাকা দিবে, 100 টাকা দিবে। কিন্তু এই 300-400 টাকার লোভ আমরা সামলাইতে পারি না। আমরা কি এটা চিন্তা করি না যে আমরা এত বছর, 5 বছর একটানা বিদেশ করলাম, এমন কোনো মাস আছে যে আমরা টাকা ইনকাম করি নাই, আমরা বাড়িতে টাকা দেই নাই? তো 300-400 টাকা বাই কি একটা মানুষের এক মাসের পকেট খরচের টাকা 300-400 টাকা, বা এক মাসের খাবারের বিল। তো এই 300-400 টাকার জন্য কেন নিজেকে বিপদে ফেলা? এই স্বর্ণগুলা নেওয়া যান, আপনারা নেওয়া গেলে কি হয়, একটা টেনশন থাকে মাথায়, প্রচুর একটা টেনশন থাকে, না জানি ধরা পড়ি। অন্য আরেকজনের একটা মাল নিয়ে আপনারা নিজেদের মানে মানে নিজেদের ক্ষতি করেন। আপনারা নিয়ে দিবেন 300 টাকা, কিন্তু ওই লোকটা নিয়ে দিতেছেন, ওই লোকটা কিন্তু লাভ করতেছে 20,000, 30,000 টাকা লাভ করতেছে। তা আপনার ভাই দেখি আপনি 400 টাকা পাইছেন, বা এই 400 টাকা না নিলে কি আপনার সংসার চলবে না? আপনার জীবন চলবে না? 400 টাকার জন্য কি আপনার সংসার আটকা থাকবে না আপনার দেশে যাওয়া আটকা থাকবে? এই জিনিসগুলো নেওয়ার পরে মানুষ এয়ারপোর্টে একটা হয়রানি হয় অনেক সময়। তারপর বাংলাদেশ তো আছে, একটা লোক যদি ধরা পড়লে ওইখানে কত রকমের সমস্যা হয়। এটা ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দেয়, বা ওইখানে আটকায় রাখে। তারপর ওই লোকদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে জরিমানা হয়তো আপনাদের না, ওই লোকেরা দিয়ে তারপর আমরা ছুটাই না। ভাই কেন শুধু হয়রানি হইতে? ভাই এত বছর টাকা পয়সা কামাই করছেন, এখন বাড়িতে যাবেন, ফ্যামিলির সাথে দেখা করবেন, রিল্যাক্সে যাবেন। 300-400 টাকা তো কোনো ব্যাপার না ভাই, মানে কামাই করতেছেন তো, প্রতি মাসে 2,000, 3,000 কামাই করতেছেন, ইনকাম করতেছেন। তো আপনারা কেন 300-400 টাকার লোভ সামলাইতে পারেন না? এই বাংলাদেশে বহুত মানুষ এরকম হয়রানি হইতেছে। আমি যখন দেশে গেছি তখন আমারও বলছিল, কিন্তু আমি তো নিবো না, কখনো নিবো না। আমি 3 বছর 4 বছর পরে আমরা দেশে যাবো, আমি যাবো রিল্যাক্সে, টেনশন ছাড়া বাড়িতে যাবো। তো আমি কেন এগুলো হয়রানি করবো? আপনারা ভাই নিজেরা একটু জ্ঞান খাটান, নিজেরা একটু বুঝেন, এই জিনিসগুলো করবেন না। এই জিনিসগুলো করলে আপনাদের নিজেদেরই ক্ষতি। এয়ারপোর্টে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই মোবাইল নেওয়া, তারপর এই স্বর্ণের গোল যে বিস্কিটগুলো নেওয়া 300-400 টাকার জন্য, বা এগুলো বিরত থাকে। আপনারা যদি না নেন তাহলে দালালরা সুযোগ পাবেন আপনাদেরকে দিতে। দালালরা আপনাদেরকে জোর করে দিতে পারবেন আপনারা যদি না নেন। তা আমি বলবো এগুলা থেকে বিরত থাকেন, এই লোভ লালসা করবেন না 300-400 রিঙ্গিতের জন্য। দেশে সুন্দরভাবে যাবেন, সুন্দরভাবে ফিরে আসবেন। আর দেশের থেকে অনেকে মাল নিয়ে আসেন, কাঁচা মাংস বা তরকারি এগুলা আনবেন না, কাঁচা কোনো জিনিসই আনবেন না। আর পারলে কোনো কিছু আনার চেষ্টা করবেন না, যে তরকারি যেগুলো আছে এগুলো আনার চেষ্টা করবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।